এই চার যুগের উৎসব গৌর পূর্ণিমাটা হলো বিশেষ মহিমান্বিত। এই চার উৎসবের মধ্যে শ্রেষ্ঠ হলো গৌর পূর্ণিমা। কারণ এই দিনকেই, এই পূর্ণিমার দিনকেই মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হন। তাই রং খেলুন, রঙের উৎসব কেন রং খেলবেন না? কালকে দোলযাত্রা আরম্ভ হয়ে গেছে অনেক আগে বৃন্দাবনে দোলযাত্রা শুরু হয়ে গেছে, রং খেলা শুরু হয়ে গেছে, নবদ্বীপে চলছে পরিক্রমা, রং খেলা চলছে। আমরাও খেলবো কালকে, হ্যাঁ, সবাই রং নিয়ে আসবে, তো চিন্তা নাই। কিন্তু কোনো অস্বাভাবিক কুরুচিপূর্ণ পরিবেশে নয়, এগুলো শোভা পায় না। হ্যাঁ, তাই খুব সচেতন হবেন। এই চার যুগের উৎসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কলি যুগে। এই পূর্ণিমাকে কলি যুগে বলা হয় গৌর পূর্ণিমা। কারণ এই গৌর পূর্ণিমার দিন আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হন। এইবার মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। কোন মতে 40তম বলে, কিন্তু আমাদের ব্রজের মত অনুসারে 541তম শুভ আবির্ভাব তিথি মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হন। গ্রন্থ বললেন এদিন উপবাস থাকতে হয় না, এদিন অবশ্যম্ভাবী ভাবে নির্জলা উপবাস থাকতে হয়। শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিলেন 1000 একাদশী করলে যেই পুণ্য লাভ করা যায়, একটা জন্মাষ্টমীর উপোস করলে সেই পুণ্য লাভ করা যায়। খুব মন দিয়ে শুনবে, কয়টা একাদশী করলে? 1000 একাদশী করলে যে ফল হয়, একটা জন্মাষ্টমীর ব্রত করলে সেই ফল লাভ করা যায়। অনেকে মনে মনে বলছে এই তো বুদ্ধি একখান পাইছি, আর কেডা করবে একাদশী, বছরে একটা জন্মাষ্টমী করবো, 1000টা হয়ে যাবে। এরকম যদি কেউ মনে মনে ভেবে থাকেন, তাহলে সেগুলো কিন্তু বালি। সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী ব্রত যে না করবে তার কোনো ক্ষমা হবে না। সব পাপের ক্ষমা পাবেন, কিন্তু একাদশী না করলে সেই পাপের কোনোদিন ক্ষমা হবে না। তাই একাদশী কোনোভাবেই বন্ধ করা যাবে না। 1000 একাদশী ব্রত করলে যে পুণ্য হয়, একটা জন্মাষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই পুণ্য হয়, একটা রাধা অষ্টমী করলে সেই পুণ্য লাভ করা যায়, সেই ফল লাভ করা যায়। চিন্তা করতে পারছেন? তাহলে কত লক্ষ একাদশীর ফল লাভ করা যায় একটা রাধা অষ্টমীতে। হ্যাঁ, 1000 একাদশী করলে যা হয়, একটা জন্মাষ্টমী করলে তা পাওয়া যায়। এইরকম 1000 জন্মাষ্টমী করলে যা পাওয়া যায়, একটা রাধা অষ্টমী করলে তা পাওয়া যায়। এত পুণ্যের রাধা অষ্টমী, দুঃখ কি জানেন? কিছু জন আছে রাধা অষ্টমী করে অর্ধবেলা উপবাস। রাধা রানী জানেন কোন গ্রন্থ থেকে তারা করে বেড়াচ্ছেন। অর্ধবেলা কোনো উপবাসই হয় না। মহাপ্রভু চৈতন্য ভাগবতে বললেন, যে ব্রতের পারণ নাই সেই ব্রতের দরকার আছে না। অনেক ব্রত, এই শীতলা উপবাস, কত কি উপবাস করে, কিন্তু ওগুলো শাস্ত্রীয় না, পারণের সময়সীমা দেয়নি। রাধা অষ্টমী করলেও পূর্ণ উপবাস করতে হয়, অর্ধবেলা বলতে কোনো উপবাসই হয় না। হ্যাঁ, কারা করতে পারে? ছোট বাচ্চা, শিশু, অনেকে অনেক বয়স্ক, রোগ ব্যাধি আক্রান্ত, তারা যদি না পারে, ওই অর্ধবেলা করে দুপুরে অভিষেক করিয়ে তারা গ্রহণ করতে পারে। কিন্তু সুস্থ সবল মানুষ, তারাও যদি বলে অর্ধবেলা উপবাস, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? একটু তো কষ্ট করো। তাই রাধা অষ্টমী যেন কেউ অর্ধবেলায় করবেন না, পূর্ণ উপবাস করবেন, এবং দেখবেন ব্রত তালিকায় পরের দিন পারণের টাইম দেয়া আছে, ওই টাইমের ভিতরেই পারণ করবেন। এমন তাহলে কি হলো? 1000 একাদশী করলে যা ফল হয়, একটা জন্মাষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এমনি 1000 জন্মাষ্টমী করলে যেই ফল হয়, একটা রাধা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায়।
এমন 1000 রাধা অষ্টমী করলে যেই ফল হয়, একটা গৌর পূর্ণিমার উপবাস করলে সেই পুণ্য পাওয়া যায়। তাই আসছে মার্চের 3 তারিখে সবাই উপবাস থাকবেন, এদিন যেন কেউ ব্রত ভঙ্গ করবেন না। আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি।